হ্যালো বন্ধুরা, তোমরা সব পুরাটা ভিডিওর মতো তোমরা নিশ্চয়ই দেখবা। দেখলে তোমরা বুঝতে পারবা যে আগরতলা কত পরিমাণে জল। না দেখলে বুঝতে পারতো না, ভিডিওটা পুরাটা দেখবা, তারপরে বুঝতে পারবে। এই দেখো আমাদের বটতলা মহাশ্মশানের অবস্থা দেখো। এখানে যদি ওখানে একটা লাশ আনে, মানে এর অবস্থা যে কতটুকু খারাপ হইব তার বলার মতো না। দেখো পুরাটা জলে একদম থই থই। তো এইদিকে একটা লাশ আইছে, এটারে নিয়ে ওখানে উপরে নিয়ে রাখছে। আর দেখো আমি পুরাটা তোমরা দেখাইতে আসি একদম। এটা হলো বটতলা যে মহাশ্মশানের রাস্তাটা। এখানে যত বাড়িগুলি আছে শ্মশানের লগে সব বাড়িগুলিতে জল উঠছে। উঠতে সেরে দেখা এরা শরণার্থী ওখানে রাস্তার মধ্যে সবাই আয়া পড়ছে। তারা বাড়ি করে থাকার মতন কোনো ব্যবস্থা নাই। তো রাস্তাতে আছে তারা সবাই। দেখে সত্যি খুবই ভীষণ ভীষণ খারাপ লাগলো। তো ভাবলাম না তোমরাও একটু দেখাই, তোমরাও একটু দেখতে পারবে, বুঝতে পারবে যে মানুষ কত কষ্টে আছে। ঠিক আছে, আমরা তো ভালোই আছি। আর এটা হলো দশমী ঘাটের একদম আমাদের যে মূর্তি বিসর্জন করে একদম দশমী ঘাটের মেন জায়গাটা। এটার মধ্যে অবস্থাটা দেখো কি পরিমাণে জল। এই জল কোথা থেকে যে আসছে আমি নিজেও জানি না। আর অনেক ছেলেরা মাছ ধরতেছে, একটু দেখো। মাছ লেগে গেছে সব বাসায়। তো আমি তোমরা একটু ঘুরে দেখাইতে আসি পুরাটা ভিডিও। এবার সামনের ক্যামেরা লইছিল এসে, তারপরে আমি নিজে ভিডিও করতে আসি, নিজেরও একটু দেখাইতে আসি আর তোমরাও একটু দেখাইতে আসি। তো এখানে আইসে কয়েকটা ছবি উঠাইলাম জলের, সবাই দেখানোর লেগে। আর চারিদিকের অবস্থা দেখে সত্যি আমার ভীষণ খারাপ লাগতেছে। আর ঠাকুর মূর্তিগুলি দেখো একদম জলের মাঝখানে বট গাছের নিচে কেমনে রয়েছে দেখো। ঠাকুরগুলো কিন্তু জলে ডুবছে না, কিন্তু অন্য সব কিছু জলে ডুবে যাইতে গেছে। দেখো একদম মাঝখানে কিন্তু ঠাকুর কি বসে আছে গাছের নিচে। ওই দেখো মূর্তিগুলা, এই দেখো আমি দেখাচ্ছি। দশমী ঘাটের কি অবস্থা, এখানে শুধু জল আর জল, শুধু জল আর জল। ওই দেখো এইদিকে বাড়িটি সব ডুবে গেছে, সব জলে ঢুকে গেছে, সব ঢুকে গেছে। কিন্তু অন্ধকার হয়ে গেছে, বৃষ্টিটা আবার আইতে আছে। তোমরা পুরাটা ঘুরে দেখাইতে আসি। তো এটা হলো বটতলা যে ব্রিজটা আছে, এই ব্রিজটার এখানে আমি আবার একটু ভিডিও শ্যুট করলাম। তো তোমরা দেখো চারিদিকের অবস্থাটা। সত্যি কেউ হলো শ্রাবণ মাস, কেউ বলে বাথরুম